আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, টেলউইন্ড, গুগল ফন্ট এবং ফন্টসন এই 6টা টেকনোলজি ব্যবহার করে আমরা একটা প্রজেক্ট বানাবো। যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা প্রজেক্ট এবং এই প্রজেক্টের মধ্যে এটা হচ্ছে আমাদের এই যে হোম সেকশন। দেখেন, এই হোম সেকশনটা আমাদের ফুল স্ক্রিন জুড়ে দেখবে। এরপরে আমি যদি অ্যাবাউটে ক্লিক করি, আপনি দেখবেন অ্যাবাউট সেকশন আসছে। সার্ভিসে ক্লিক করলে সার্ভিস সেকশনে যাব এবং আমি যদি কন্ট্যাক্টে যাই তাহলে কন্ট্যাক্ট সেকশনটা আপনি দেখতে পারবেন। এর বাইরে এই ফুল প্রজেক্টটা কিন্তু ফুললি রেসপন্সিভ। আপনি দেখেন ডেস্কটপ ভিউতে গেলে, মোবাইল ভিউতে গেলে আপনি তখন আবার এই যে হোমের সাথে যে টেক্সট ছিল শুধু আইকনগুলো দেখাবে, তখন আর টেক্সট দেখাবে না। এবং আরও একটা ব্যাপার হচ্ছে কি, আপনি দেখেন এই ফুল প্রজেক্টটা তো এরকম হলো। এই ফুল প্রজেক্টটা আমরা করেছি হচ্ছে টেলউইন্ডের যে সিস্টেমগুলো ব্যবহার করে। আমরা এখানে কাস্টম গুগল ফন্ট ব্যবহার করেছি, তারপরে কাস্টম কালার ব্যবহার করেছি, আমরা এখানে একটুখানি জাভাস্ক্রিপ্ট লিখেছি, HTML এর মধ্যে দেখেন ফুল কোড, এবং এই ফুল প্রজেক্টটা আমাদের টেলউইন্ডে রান করছে। তো আপনি যদি এরকম একটা কমপ্লিট প্রজেক্ট শিখতে চান যে কীভাবে আপনি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, টেলউইন্ড, গুগল ফন্ট এবং ফন্টসন প্রত্যেকটা জিনিসকে একসাথে ইনক্লুড করে একটা প্রজেক্ট আপনি কীভাবে বানাবেন, এরকম যদি আপনি আইডিয়া চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হতে পারে। আমার চ্যানেলে HTML এর উপরে প্লেলিস্ট আছে, CSS এর উপর প্লেলিস্ট আছে, টেলউইন্ডের উপরে ক্র্যাশ কোর্স আছে, এর বাইরে জাভাস্ক্রিপ্টের উপরে প্লেলিস্ট আছে। তো আমি রিকমেন্ড করবো, আপনি যদি কোনো কিছুতে কনফিডেন্ট ফিল না করেন, আপনি চাইলে সেই টেকনোলজিগুলো সেখান থেকে শিখে নিতে পারেন। তো চলেন আমরা সরাসরি স্ক্রিনে যাই এবং শেখা শুরু করি আমাদের আজকের প্রজেক্ট। আর আপনি যদি আপনার স্কিলকে আরও লেভেল আপ করতে চান তাহলে উইডেভস একাডেমির অনেকগুলো অসাধারণ কোর্স আছে, আপনি কোর্সগুলো চেক করতে পারেন। যেমন ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট, মাস্টারিং ইন রিয়্যাক্ট, ফুল স্ট্যাক জাভাস্ক্রিপ্ট ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট, প্রফেশনাল লারাভেল ডেভেলপমেন্ট, এই প্রজেক্টগুলো বা এই কোর্সগুলো আপনি চেক আউট করতে পারেন। এবং যেমন ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের কোর্সটা রান করছেন বা চালাচ্ছেন হচ্ছে আমাদের হাসিন হায়দার ভাই, তারেক হাসান ভাই এবং সৌরভ চৌধুরী ভাই, এবং মাস্টারিং ইন রিয়্যাক্ট কোর্সটা চালাচ্ছে তারেক হাসান ভাই এবং মুস্তাফিজুর রহমান ভাই। আর যদি আপনি ফুল স্ট্যাক জাভাস্ক্রিপ্ট ওয়েব ডেভেলপমেন্টে যান, আনাম ভাই এবং জুনায়েদ আহমেদ ভাই প্রত্যেকেই তাদের ক্যাটাগরিতে সফল, এবং তারা যখন শেখাচ্ছে আমি বিশ্বাস করি যে তারা খুব ভালোভাবে শেখাতে পারবে। আপনি জুনায়েদ ভাইকে অবশ্যই চেনার কথা, হাতে কলমে জাভাস্ক্রিপ্ট বইয়ের লেখক। আনাম ভাই হচ্ছে জেফের হেড অফ ইঞ্জিনিয়ারিং। এরপরে তারেক হাসান ভাই ফাউন্ডার এবং সিটিও হচ্ছে উইডেভসের। এবং উইডেভসের একটা মজার ব্যাপার হচ্ছে, আপনি যদি উইডেভসের মূল ওয়েবসাইটে যান আপনি দেখবেন এরা কিন্তু অলরেডি মার্কেটে এস্টাবলিশড এবং ওদের প্রচুর ওয়ার্ডপ্রেস প্লাগইন আছে। তো তারা নিজেরা ওয়ার্ডপ্রেস প্লাগইন নিয়ে কাজ করে, ব্যবসা করে, আবার তারা আপনাকে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট শেখাচ্ছে। তো সেক্ষেত্রে ডেফিনেটলি এরা অনেক ভালো করতে পারবে। ওয়েবসাইটের প্রথমেই আপনি দেখেছেন যে 30% ডিসকাউন্ট, কিন্তু আপনি যদি প্রোকোডার BD 35 ব্যবহার করেন তাহলে আপনি 35% ডিসকাউন্ট পাবেন। উইডেভস সম্পর্কে বিস্তারিত জানতে আমি রিকমেন্ড করব তাদের ওয়েবসাইটটা চেক করার জন্য, এবং কুপন কোড উইডেভসের সব ডিটেইল আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। উইডেভসকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটাকে পাওয়ার আপ করার জন্য। তো চলেন আমরা অতিরিক্ত কথা না বলে সরাসরি আমরা আমাদের প্রজেক্ট বানানো শুরু করে দিই। তো আমরা এই ওয়েবসাইটটাকে এখন ক্লোজ করে দিব এবং আমরা নতুন একটা ফোল্ডার তৈরি করব ভিফোলিও নামে। এবং এই যেহেতু আমি এটা এখানে করছি এর কারণ হচ্ছে কি, আমি আপনাদেরকে ডেফিনেটলি সোর্স কোডটা দিয়ে দিব, সোর্স কোড আপনি আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো এখন হচ্ছে আমরা VS কোড ওপেন করব এখানে, এবং VS কোডের মধ্যে এই ফোল্ডারটাকে ওপেন করে নিব। আচ্ছা, এখানে এসে আমরা সিম্পলি ড্রাগ করে এই যে ভিফোলিও এটাকে ড্রাগ করে নিয়ে এখানে দিয়ে দিব, তাহলে এটা এখানে চলে আসলো। আচ্ছা, এবার আমরা যাব টার্মিনালে। আপনি একটা টেলউইন্ড প্রজেক্ট কিভাবে সেট আপ করতে হয় এটা আমি আশা করি আপনি এখন জানেন। টেলউইন্ড রান করার জন্য অবশ্যই আপনার কম্পিউটারে নোড ইনস্টল করা লাগবে। যদি নোড ইনস্টল করা না থাকে তাহলে একটু সমস্যা হবে। তো সেক্ষেত্রে আমি রিকমেন্ড করবো নোড ইনস্টল করে নিতে। আপনি চেক করতে পারেন যে আপনার কম্পিউটারে নোড আছে কিনা, সেজন্য আপনি নোড-v দিয়ে এন্টার দিলে যদি ভার্সন পান তার মানে আপনার কম্পিউটারে নোড ইনস্টল করা আছে, আদারওয়াইজ আপনাকে নোটটা ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তো আমরা এখানে লিখবো npm-init-y, npm init y। এটা যদি আপনি লিখেন তাহলে আপনি package.json নামে একটা ফাইল পাবেন। এরপরে আপনি সরাসরি টেলউইন্ডের ওয়েবসাইটে চলে যাবেন এবং এখানে দেখেন npm install -d মানে হচ্ছে ডিপেন্ডেন্সি। তারপরে আমরা টেলউইন্ড CSS ইনস্টল করব, পোস্ট CSS ইনস্টল করব, অটো প্রিফিক্সার ইনস্টল করব। তো এই প্রত্যেকটাকে আমরা একবারে কপি করে নিলাম এবং এখানে পেস্ট করে দিব। একই সাথে আমরা এটার সাথে আরও একটা টেকনোলজি ইনস্টল করব, সেটা হচ্ছে ভিট। এই ভিট দিয়ে আমরা আমাদের লাইভ সার্ভারটাকে রান করব, যে কারণে আমাদের ভিটটা লাগবে। তো এই প্রত্যেকটা জিনিস আপনি যখন এখানে ইনস্টল করে নেবেন এরপরে একটু ওয়েট করতে হবে, কারণ এখানে npm আপনার যে প্যাকেজ মডিউলগুলো আপনি দিয়েছেন প্রত্যেকটা ডাউনলোড হবে। এগুলো নিয়ে আমি এখানে খুব বেশি ডিটেল এই কারণেই বলছি না, কারণ অলরেডি এগুলো নিয়ে আমি আমার চ্যানেলে আমাদের যে টেলউইন্ডের ক্র্যাশ কোর্স আছে সেখানে আমি বলেছি, যে কারণে এখানে আর বলছি না। এরপরে এখানে পরের যে লাইন npx tailwind css init, আমরা এই পুরো সবগুলোকে কপি করে নিলাম এবং সাথে আমরা -p দিয়ে দিব, দিয়ে এবার সাথে আমরা দিয়ে দিব -p। এবার আমরা এন্টার করব, তাহলে এখানে অটো পোস্ট CSS এর যে কনফিগ CSS ফাইল সেটাও এখানে চলে আসবে। এখানে আমরা একটা CSS ফাইল তৈরি করব যেটার নাম দিব আমরা main.css, আপনি যে কোনো নামে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আমরা এখানে একটা ইন্ডেক্স
.html ফাইল তৈরি করব। এরপর index.html যে ফাইলটা হবে সেখানে আমাদের বেসিক যে বয়লার প্লেট সেটাই হবে, এবং এখানে আমরা হচ্ছে টেস্ট করব আমরা যে কাজ করছি আমাদের কাজটা হচ্ছে কিনা। সেজন্য আমরা এখানে ধরেন লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, মানে আমাদের সিএসএস পেয়েছে কিনা সেটা আমরা চেক করব। আচ্ছা, তারপর আমরা কি করব, এই যে main.css এখানে দেখেন আপনাকে হচ্ছে এই তিনটা লাইন টেলউইন্ড সিএসএস বেস, কম্পোনেন্ট এবং ইউটিলিটিস, এই তিনটা লাইন কপি করতে হবে। তো আমরা তিনটা লাইনই কপি করলাম এবং সেগুলোকে আমাদের main.css ফাইলে পেস্ট করে দিলাম। আচ্ছা, এবার আমরা প্যাকেজ.json ফাইলে যাব। এখানে যে স্টার্ট টেস্ট এটাকে আমরা চেঞ্জ করে লিখে দিব start স্টার্ট এবং স্টার্ট, এবং এই যে ইকো এখানে আমরা লিখে দিব হচ্ছে ভিট, কারণ আমরা কি করব ভিট দিয়ে রান করব, যে কারণে আমরা এখানে লিখে দিব vite ভিট। আচ্ছা, এরপর আমরা যখন এটা লিখে দিলাম, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যাব tailwind.config.js এবং এখানে আমরা ডবল কোটেশনের ভিতরে দিয়ে দিব হচ্ছে স্টার, দিয়ে আমরা সেভ করব। এই প্রত্যেকটা কাজ আপনি যদি স্টেপ বাই স্টেপ করে ফেলেন তাহলে আপনার প্রজেক্টে টেলউইন্ড সিএসএস রান হয়ে যাবার কথা। তো আমরা এবার একটু আমাদের প্রজেক্টটাকে রান করব। সেটা রান করার জন্য আমরা লিখব npm, তারপরে দিব রান। এরপরে আমরা এই যে এখানে config.js এর মধ্যে package.json ফাইলে দেখেন স্ক্রিপ্ট লিখেছি স্টার্ট, এই জন্য আমরা এখানে লিখব start স্টার্ট, লিখে এন্টার করব। এন্টার করলে দেখেন আমাদের ভিট রান হয়ে যাবে, এবং আপনি কমেন্ট প্রেস করে বা কন্ট্রোল প্রেস করে যদি এই লিঙ্কে ক্লিক করেন অথবা আপনি কপি পেস্টও করতে পারেন, তাহলে দেখেন যে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে হ্যালো ওয়ার্ল্ড এসছে, কিন্তু টেলউইন্ডের স্টাইলটা আসেনি। টেলউইন্ডের স্টাইল আসেনি কেন? এই যে main.css ফাইল এটাকে আমাদের index.html এ আমরা লিঙ্ক করিনি। তো আমরা যদি এখন এটাকে লিঙ্ক করে দিই আশা করি আমাদের কাজ হয়ে যাবে। আমরা যদি এখানে লিখে দিই এখন হচ্ছে main.css লিখে সেভ করি, তাহলে দেখেন এই যে যখন আপনি দেখবেন যে আপনার সব কিছু রিসেট হয়ে গেছে, বুঝবেন আপনার প্রজেক্টে টেলউইন্ডটাও ইনস্টল হয়ে গেছে। তো আমরা যদি এটাকে এখন আমরা কেটে দিতে পারি, এটাকে কেটে দেওয়া মানে কিন্তু আমরা টার্মিনাল ক্লোজ করে ফেলেছি এরকম না, এটাকে কেটে দেওয়া মানে হচ্ছে আসলে আমাদের এখানে জায়গা হবে, এটা জাস্ট মিনিমাইজ থাকবে আর কি। তো আমাদের আপাতত আর টেলউইন্ড ওপেন করা লাগবে না, এটা ব্যাক এন্ডে চলতে থাকবে মানে টার্মিনালটা। এখন আমি যদি আপনাকে একটু স্টেপ বাই স্টেপ বেসিক্যালি আরেকবার একটু বলি যে আমরা কি করেছি, যেহেতু একটু ফাস্ট গেছি এবং আমার আশা করি যে এটা নিয়ে আপনাদের প্রবলেম নাই, কারণ আপনারা অলরেডি টেলউইন্ড জানেন, এটা ধরে নিয়ে আমি হচ্ছে কোর্সটা বানাচ্ছি বা এই ভিডিওটা বানাচ্ছি। তো আমরা প্রথমে লিখলাম হচ্ছে npm init y, লিখে আমরা হচ্ছে package.json যে ফাইলটা সেটাকে তৈরি করে নিলাম। এরপরে টেলউইন্ডের এখানে যে কমেন্টগুলো আছে প্রত্যেকটাই দিলাম, সাথে আমি জাস্ট ভিট ইনস্টল করেছি এক্সট্রা, এই কারণে আমি ভিট লিখেছি। এরপর আমি npx tailwind css init তারপরে -p দিলাম পোস্ট css এর জন্য। এই কাজগুলো করে নেবার পর আমরা জাস্ট কি করলাম, এই যে package.json এ এসে স্টার্টের এখানে ভিট লিখে দিলাম এবং config.js ফাইলের মধ্যে স্টার্ট দিয়ে দিলাম, যাতে করে সব জায়গায় টেলউইন্ড ফাইলটাকে সে ওয়াচ করে। আচ্ছা, তো আমাদের প্রজেক্টের বেসিক স্ট্রাকচারটা শেষ। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের প্রজেক্টটাকে এখানে ওপেন করে দিলাম। এবার আমরা ফুল স্ক্রিন করে এখানে আমরা লিখব হচ্ছে গুগল ফন্ট, আমরা আমাদের বাকি যেগুলো সেগুলোকে এখানে ইনক্লুড করে নিব। তো গুগল ফন্টের এখানে আমরা পপিন্স এই ফন্টটাই ব্যবহার করব। আমরা এখানে সার্চ করব POPP, হ্যাঁ পপিন্স, এই যেটা। তো আমরা একটা কাজ করি, এটাকে হালকা করে ফুল স্ক্রিন করি, একটু স্ক্রিন বড় করে নিই। আচ্ছা, এবার গেট ফন্টে ক্লিক করলাম। এবার এখানে এমবেডে যাব, গেট এমবেড কোড এখানে যাব। তো এখানে যাবার পর আপনি দেখেন এখানে হচ্ছে আপনাকে সবগুলো ফন্ট সে লোড করতে বলবে। আপনি যদি এরকম সব ফন্ট লোড করেন আপনার প্রজেক্ট মানে হেভি লেভেলে স্লো হয়ে যাবে, এটা আমি সবসময় বলি। তো আপনি যেটা করবেন, আপনার জাস্ট যে ফন্টটা লাগবে আপনি সেটা নেবেন, মানে যে ফন্ট ওয়েট লাগবে। আমার ফন্ট ওয়েট রেগুলার লাগবে আর ফন্ট ওয়েট 600, এই দুইটাই লাগবে, এর বেশি আর আমার লাগবে না, যে কারণে আমি এই দুইটা নেব। আপনার যদি আরও কোনো ফন্ট ব্যবহার করার দরকার হয় আপনি সেটাকেও লিঙ্ক করে নেবেন এবং জাস্ট যে ফন্ট ফ্যামিলিটা আপনার লাগবে বা যে ফন্ট ওয়েট আপনার লাগবে জাস্ট সেগুলোই লোড করবেন। যদি বেশি লোড করেন আপনার প্রজেক্টটা বেশি ভারী হয়ে যাবে। এবং এখান থেকে আপনি চাইলে HTML-ও লিঙ্ক করতে পারেন, আবার CSS-ও লিঙ্ক করতে পারেন। আমরা HTML-টাকেই লিঙ্ক করি। HTML লিঙ্ক করে আমাদের যে index.html ফাইল আছে এখানে এসে আমরা টাইটেলের পরে টাইটেলটাকেও আমরা চেঞ্জ করব। এখানে আমরা একটা কমেন্ট করব, লিখব গুগল ফন্ট, তারপর আমরা এখানে আমাদের যে ফন্টটা সেটাকে কপি করে দিব। এবার এখানে লিখলাম হচ্ছে আমাদের যে TAILWIND CSS, আচ্ছা, দিয়ে সেভ করে নিলাম। তাহলে আপনার আসলে প্রজেক্টের সব জিনিসপত্র একটু ডকুমেন্টেড থাকবে আর কি। এখানে টাইটেলটাকে আমরা হচ্ছে ভার্টিক্যাল পোর্টফোলিও লিখে দিলাম। আচ্ছা, এবার আমরা আমাদের এখানে দেখেন আমরা কিন্তু ফন্টটাকে লিঙ্ক করে নিয়েছি। এখন HTML প্রজেক্টে নর্মালি আমরা কি করতাম, আমরা জাস্ট ফন্ট ফ্যামিলি পপিন্স ফন্ট ওয়েট 400 600 লিখে দিলেই হয়ে যেত, কিন্তু টেলউইন্ড প্রজেক্টে আমরা এভাবে আসলে লিঙ্ক করি না, আমরা এগুলো লিঙ্ক করি config.js। এখানে config.js এর এখানে যে আপনি যে এক্সটেন্ড এখানে আসবেন, এখানে এসে আপনি এন্টার দিবেন। আপনি লিখবেন ফন্ট ফ্যামিলি,
তারপরে কোলন স্কোয়ার ব্র্যাকেটের এখানে এসে এখন আপনি যে ফন্ট ফ্যামিলিটা আছে এই যে পপিন্স, এটাকে আপনি এখান থেকে কপি করে নেবেন, এরপর এই যে এখানে পেস্ট করে দিবেন। এরপর এই যে সেন্সিটিভ আছে না, এই অংশটুকুকে আপনি এখান থেকে কেটে নেবেন সিঙ্গেল কোটেশনের ভিতরে, এটাকেও দিয়ে সেভ করে দিবেন এইভাবে। মানে আপনার যদি 2টা ফন্ট 3টা ফন্ট যে কয়টা থাকে প্রত্যেকটাকে এরকম কোটেশনের মধ্যে দিয়ে দিবেন, না হলে আপনি এরর খেতে পারেন। তারপর আমরা আমাদের এখানে কিছু কালার নিব, তো কালার্স নিয়ে কোটেশন দিয়ে স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আপনি আপনার কালারগুলো দিয়ে দিবেন। তো আমি আমার কালারগুলোকে একটু কপি করে এনে এখানে পেস্ট করে দেই, এগুলোকে আলাদা করে আর হেক্স কোড দেখানোর কিছু নেই। তো কালারের জন্য আমরা এখানে এখন কার্লি ব্রেসেস দিলাম এবং আমার কালারগুলোকে আমি এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, আর এখানে আরেকটা এক্সট্রা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদের প্রজেক্টে আমরা ইমেজ ব্যবহার করব এবং ইমেজকে আমরা একটা ম্যাক্স উইডথ দিব। তো সেটা করার জন্য আমরা এখানে দিব WIDTH। আপনি এখানে কিন্তু আপনার যত কাস্টম ফিচার আপনি অ্যাড করতে চান আপনার প্রজেক্টে আপনি সেটা দিবেন। তো এখানে এসে আমরা লিখলাম কাস্টম ইমেজ উইডথ, ওকে, এবং এটাকে আমরা কাস্টম ইমেজ উইডথ হবে হচ্ছে 200 পিক্সেল। তো এটাও ডেফিনেটলি আমাদের কোটেশনের মধ্যে হবে, সিঙ্গেল কোটেশন এভাবে। আচ্ছা, তো দেখেন আমরা আমাদের প্রজেক্টে যা যা দরকার কাস্টম জিনিসপত্র সেগুলো অ্যাড করে নিয়েছি। আমরা ফন্ট ফ্যামিলি অ্যাড করে নিয়েছি এবং কালারগুলো অ্যাড করে নিয়েছি এবং একটা কাস্টম ইমেজ উইডও অ্যাড করে নিয়েছি। তো এখন আমাদের মোটামুটি কাজ শেষ, এবার আমরা সরাসরি আমাদের প্রজেক্টে ফেরত যেতে পারি এবং এখন থেকে আমরা জাস্ট কাজ করব। এবং টেলউইন্ডে আমরা যখন কাজ করব তখন যেহেতু মোবাইল ফার্স্ট অ্যাপ্রোচে কাজ করব, যে কারণে আমরা আগে মোবাইল ভিউটা দেখব এবং এরপরে আমরা আস্তে আস্তে হচ্ছে যে ডেস্কটপ ভিউর দিকে যাব, এভাবে আমরা হচ্ছে কাজ করব। তো এখন প্রথমে আমরা যেটা করব, আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমরা ফন্ট অসামটা এখনো ইনক্লুড করিনি, যে কারণে আমরা লিখব ফন্ট অসাম CDN। আমরা CDN এর মাধ্যমেই নেই, আপনি ডাউনলোড করে কিভাবে ফন্ট অসাম ব্যবহার করবেন এটার উপরে আমার চ্যানেলে কিন্তু ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো এখানে CDN এর থেকে প্রথম যেটা, সেখান থেকে আমি কপি লিঙ্ক ট্যাগ এটাকে কপি করে নিলাম এবং এটাকে আমাদের যে টেলউইন্ড CSS এর আগে এখানেই আমরা এটাকে পেস্ট করে দিতে পারি এভাবে, এবং এখানে আমরা একটা কমেন্ট করে দিতে পারি FONTAWESOME আচ্ছা, সেভ করে নিলাম। বেশি CDN ব্যবহার করা কিন্তু গুড প্র্যাকটিস না, কিন্তু ভিডিওর পারপাসে আমরা জাস্ট একটু সংক্ষেপে করার জন্য এই কাজটা করছি। আপনি কিন্তু এটাকে কিভাবে ইনস্টল করে ব্যবহার করতে হয় সেগুলো জানেন, এবং অল্প কিছু আইকনের জন্য ফন্ট অসাম লোড করাটাও গুড প্র্যাকটিস না। আপনি আইকনগুলোকে আলাদাভাবে রেডি করে সেটাকে ফন্ট ফ্যামিলি হিসেবে ব্যবহার করে করতে পারেন। আপনি যদি চান যে এই টপিকে আমি একটা ভিডিও বানিয়ে দেখাই, সেটাও দেখাতে পারবো, ইনশাল্লাহ দেখাবো, যদি আপনারা চান আর কি, কমেন্ট করবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে টেলউইন্ড CSS এর কিন্তু লেটেস্ট ভার্সন টেলউইন্ড CSS ভার্সন 4 আসবে খুব শীঘ্রই। তো সেটার উপরে কি আপনারা চান আমি একটা ক্র্যাশ কোর্স বানাই? যদি ব্যাপারটা এরকম হয়, আপনারা চান যে আমি একটা ক্র্যাশ কোর্স বানাই বা একটা ফুল প্লেলিস্ট বানাই যেখানে ডিটেইলে বলা যায়, ক্র্যাশ কোর্সে আসলে অনেক কিছু ডিটেইলে বলা একটু টাফ। আপনারা যদি চান আপনারা কমেন্ট করবেন, আপনাদের যদি অনেক আগ্রহ থাকে তাহলে আমি প্ল্যান করব। এটার একটা বড় কারণ হচ্ছে যে এরকম একটা প্রজেক্ট বানাতে গেলে মেন্টালি অনেক প্রেশারের দরকার হয়, অনেক রিসার্চের দরকার হয়, কিভাবে ভিডিওটা বানালে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেক্ষেত্রে আপনাদের যদি খুব বেশি আগ্রহ না থাকে, আসলে বানাতে ইচ্ছে করে না আর কি। তো চেষ্টা করব, আপনাদের যদি আগ্রহ থাকে আপনারা কমেন্টে জানাবেন। আচ্ছা, তো আমরা এই যে ফন্ট অসাম ইনক্লুড করেছি, আমি সবসময় যেটা করি সেটা হচ্ছে যে যখনই কোনো একটা কিছু ইনক্লুড করে আমি একবার টেস্ট করে দেখি এটা আসলে কাজ করছে কিনা। তো I ক্লাস FAB ক্লাস FA ক্লাস FACE BWK ফেসবুক, হ্যাঁ, এবার আমরা যদি সেভ করি ফেসবুকের লোগো কি এসছে? আসেনি। আচ্ছা, এখানে আমি ভুল করেছি, হাইপেন হবে একটা। হ্যাঁ, ফেসবুকের আইকন এসছে, তার মানে আমাদের ফন্ট অসাম লোডটাও হয়েছে। তো এখন হচ্ছে আমরা আমাদের প্রজেক্টে কাজ শুরু করে দিতে পারি। এগুলো আমাদের আর কিছু দরকার নেই, আমরা এগুলো সব এখান থেকে কেটে দিতে পারি। আচ্ছা, প্রত্যেকটা জিনিস আমরা স্টেপ বাই স্টেপ করব। যেমন আমাদের পুরো প্রজেক্টে আপনি দেখেছেন আমরা যখন মেনু আইটেমগুলোতে ক্লিক করতাম তখন আমাদের একটা স্মুথ স্ক্রল হতো, তাই না? সেই স্মুথ স্ক্রলটা আমরা কোথায় ইনক্লুড করি? আমাদের HTML এর মধ্যে। তো আমরা সেটাকে এখানে লিখে দিব। আমরা এখানে একটা ক্লাস নিব, ক্লাস কি হবে? স্মুথ স্ক্রল। দেখেন, স্মুথ স্ক্রল, এটাকে আপনি যখন ইনক্লুড করে দিবেন তখন আপনার হ্যাশ লিঙ্কগুলোতে আপনি ক্লিক করলে একটা স্মুথ স্ক্রল হবে। তো এটা আপনি প্রথমে ইনক্লুড করে নেবেন। এবার বডির এখানে এসে আমরা আবার লিখবো ক্লাস। আপনি জানেন টেলউইন্ডের সবই হচ্ছে ক্লাসের খেলা, তাই না? তো এখন এখানে আমরা config.js এর এখানে দেখেন ফন্ট ফ্যামিলি। আমি দ্রুত কথা বলতে দেখেন দ্রুত কাজ করতে গেলে এই সমস্যাগুলো হয়। ফন্ট ফ্যামিলিতে এটা এভাবে নেওয়াটা ঠিক হয়নি। এখানে আমরা একটা ভুল করেছি। ভুলটা হচ্ছে ফন্ট ফ্যামিলির মধ্যে আমরা ফন্ট ফ্যামিলিটাকে এভাবে, ফন্ট ফ্যামিলিতে আমরা আসলে ঠিক এভাবে নিই না। এটাকে আমরা ঠিক কিভাবে নিই দেখেন, এটাকে আমরা এখান থেকে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এখানে আমরা হচ্ছে কার্লি ব্রেসেস দিব এবং এখানে এসে আমরা লিখবো POPPINS পপিন্স, তারপরে কোলন দিয়ে আমরা হচ্ছে
আমাদের ফন্ট ফ্যামিলিটাকে দিয়ে দিব। এবার আমরা সেভ করব, তাহলে দেখেন এবার আমরা আমাদের ফন্ট ফ্যামিলিটাকে ব্যবহার করতে পারবো। আগেরবার আমি তাড়াহুড়ো করে কথা বলতে বলতে এই কাজটা করে ফেলেছি। আচ্ছা, তো এবার এসে এখানে আপনি যদি আপনার ফন্ট ফ্যামিলিটাকে ব্যবহার করতে চান, আপনি সিম্পলি এখানে লিখবেন হচ্ছে ফন্ট, তারপরে দিবেন হচ্ছে দেখেন এই যে পপিন্স এখানে চলে এসছে। তার মানে কি এখন আমাদের প্রজেক্টে যে আমরা যে গুগল ফন্টটা ব্যবহার করেছি সেটা কিন্তু পেয়ে গেছে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আপনি দেখেছেন এই যে এখানে আমাদের মেনুটা এটা কিন্তু অলওয়েজ বটমে ফিক্সড থাকে। তো এই ফিক্সড করানোর জন্য কি করতে হবে, প্যারেন্টের মধ্যে আমাদের ব্যবহার করতে হয় রিলেটিভ, তাইলেই না আমরা অ্যাবসলিউট ব্যবহার করতে পারি বা ফিক্সড ব্যবহার করতে পারি। এই জন্য আমরা এখানে লিখে দিব হচ্ছে রিলেটিভ। আচ্ছা, এরপর আরেকটা কাজ করব সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডকে আমরা একটা কালার দিব। তো আমরা দিব বিজি, তারপর আপনি দেখেছেন আমি বিজি কালার কপি করে নিয়েছিলাম, তো এই জন্য আমরা এখানে আবার দিব হচ্ছে বিজি তারপরে কালার, মানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে এখানে আমরা দিয়ে দিলাম। তো সেভ করার পর দেখেন আমাদের ফুল প্রজেক্টটা অন্ধকার হয়ে গেছে, মানে আমরা যে কালারটা দিলাম সেটা এখানে চলে আসছে। তো এবার আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ একটা একটা কাজ করবো। এবার আমরা নিব হচ্ছে হেডার ট্যাগ, HEADER হেডার ট্যাগ নিব, এবং এই হেডার ট্যাগের মধ্যে আমরা একটা অবশ্যই আইডি দিব। এই আইডিটা আমরা কেন দিব, এই আইডিটা দিলে আমাদের কিছু লাভ আছে। লাভটা হচ্ছে ওই যে আপনি দেখেছেন না, আমরা হোমে প্রেস করলে সুন্দর করে হোমে চলে যাচ্ছে, অ্যাবাউটে প্রেস করলে অ্যাবাউটে যাচ্ছে, তো এগুলোর জন্য আমাদের আইডি দরকার হয়। এজন্য আমরা এখানে একটা আইডি দিব। আমরা এখানে HEADER হেডারই দিতে পারি, সমস্যা নেই, এখানে হেডারই দিলাম। এবং এই যে হেডার দিলাম, দেওয়ার পর এখানে আমরা বাকি কাজগুলো করব। কিন্তু তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের যে স্ট্রাকচার সেটা লিখে নিলাম ন্যাভের ভিতরে আমরা নিব হচ্ছে ইউএল এর ভিতরে আমরা নিব এলআই এর ভিতরে আমরা নিব এবং এর ভেতরে আমরা হ্যাশ দিয়ে প্রথমে আমরা যেটা আছে সেটাই, যেমন আমাদের এখানে কি হবে হোম, আমরা সেটাই এখানে লিখে দিলাম। এরপর এখানে আমাদের কি ছিল, আপনি দেখেছেন আইকন ছিল এবং টেক্সট ছিল, তাই না? তো আইকনের জন্য আমরা লিখব I+FA, আপনি এখানে আপনার যে আইকনটা ব্যবহার করতে চান সেটা। তো আমরা FA সলিড দিব, তারপরে আবার দিব ক্লাস, এবং এটা হবে কি FA হাউস। আচ্ছা, এবার আমরা যদি সেভ করি, এখানে হাউস আইকন চলে আসার কথা, হাউস আইকন এসছে দেখেন। আচ্ছা, এখানে আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালারটাকে বাদ দিয়ে দেই কিছুক্ষণের জন্য, তাহলে আপনি এখানে দেখতে পাবেন আর কি। তো দেখেন এটা এখানে চলে আসছে, তার মানে আমাদের এটা কাজ করছে। এবং আমরা এখানে একটা স্প্যান নিব, স্প্যানের ভিতরে আমরা আমাদের টেক্সটটা লিখবো, যেমন ধরেন হোম, এভাবে লিখবো। কেন? কারণ হচ্ছে এই যে স্প্যাম ট্যাগটা আমি নিলাম, আমি তো মোবাইল ভিউতে জাস্ট আইকনটা দেখাবো, মোবাইল ভিউতে আমি কিন্তু এই টেক্সটটা দেখাবো না। যে কারণে মোবাইল ভিউতে যাতে আমার এই টেক্সটটা না দেখা যায় সেজন্য আমরা ডিসপ্লে নান করব, সেটা আমরা স্প্যান ট্যাগের মধ্যে করব। আচ্ছা, টেলউইন্ডের প্রজেক্টে আমি সবসময় রিকমেন্ড করব আপনি হচ্ছে যে একটা ট্যাগ নেবেন, এবং একটা ট্যাগ নিয়ে আপনি আপনার সব কাজ করে নেবেন। এরপরে জাস্ট আপনার যে ট্যাগটা রিপিটেড হবে, যেমন আপনি জানেন যে মোবাইলের মধ্যে এইটা রিপিটেড হয়, একটু পরপর ডুপ্লিকেট হবে। তো যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের বেসিক স্ট্রাকচার কিন্তু রেডি হয়ে গেছে। দেখেন আমরা যখন রিয়েল ওয়ার্ল্ডে কোনো একটা প্রজেক্টে কাজ করি তখন জাস্ট আমরা HTML CSS টেলউইন্ড দিয়ে একটা প্রজেক্ট বানিয়ে সেটাকে আমরা কোথাও ব্যবহার করিনি। এটার পেছনে আরও অনেক জিনিসপত্র থাকে। ব্যাক এন্ডে কখনো লারাভেল থাকে, কখনো জাভাস্ক্রিপ্ট থাকে, কখনো PHP থাকে, কখনো পাইথন থাকে। সেখানে কি হয়, আমরা জাস্ট একটা ব্লক রেডি করে দিয়ে দেই, এরপর রিপিটেড হয়ে হয়ে কাজ করে। যে কারণে আপনি হয়তো দেখবেন যে আমরা একই কাজ এখানে বারবার রিপিট করছি, কিন্তু নর্মালি এই রিপিটেড কাজটা কে করে, ব্যাক এন্ড থেকে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে। আচ্ছা, তো এখানে আমাদের দেখেন এই যে হেডার আইডিটা, এই হেডার আইডিটা তো রেডি হয়ে গেছে, তাই না? এবার আমরা এখানে ক্লাস নিব, টেলউইন্ড মানে ক্লাস নেওয়া আর কি। প্রথমে আমরা কি করব, আমরা আমাদের এই যে এরিয়াটা নিলাম এটাকে আমরা ফিক্স করে ফেলবো। কোথায় ফিক্স করব, এটাকে আমরা বটমে ফিক্স করব। তার আগে আমরা উইড করে দিব হচ্ছে ফুল, উইড করে দিব ফুল। এবার লেফট থেকে আমরা এটাকে করে দিব হচ্ছে 0, এবং আমরা বটম থেকেও এটাকে করে দিব 0, BOTTOM বটম থেকেও এটাকে আমরা করে দিলাম 0। এবার এটাকে আমরা একটা হাইট দিব, কতটুকু হাইট দিব, H16 এতটুকু হাইট দিই। এবার আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিব BG, এখানে আমরা দিব গ্রেডিয়েন্ট, এবং গ্রেডিয়েন্টের এখানে আপনি কোন টাইপের গ্রেডিয়েন্ট দিবেন, যেমন আমরা দিব হচ্ছে টু আর, মানে হচ্ছে টু রাইট। এবার এখানে আপনাকে দুইটা কালার দিয়ে দিতে হবে। তো যেহেতু এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একবার বা দুইবার ব্যবহার করব সর্বোচ্চ, যে কারণে এটাকে আমরা আসলে স্টোর করলাম না, আমরা এখানে সরাসরি এটা ব্যবহার করে দিব। আমরা দিব ফ্রম ইন্ডিগো। আচ্ছা, এবার আমরা আমাদের ন্যাভে যাব, ন্যাভে গিয়ে ন্যাভের মধ্যে আমরা একটা আইডি দিব, আইডিটা কি হবে, মেইন মেনু, বাস। আচ্ছা, তারপরে আমরা যাব ইউএল এর এখানে গিয়ে আমরা আবার একটা ক্লাস দিব, এবং এই ক্লাসের এখানে আমরা জাস্ট একটা জিনিসই করবো, সেটা হচ্ছে আমাদের এই যে এটা টেক্সট লাইনটাকে আমরা করে দিব সেন্টার, যে কারণে আমরা এখানে লিখে দিব কি টেক্সট সেন্টার।
ওকে, এটাকে সেভ করে দিলাম, তাহলে আমাদের এটা সেন্টারে চলে আসবে। এবার যাব আমরা এলআইতে। এলআইতে এসে এখানে আবার আমরা লিখব ক্লাস। ক্লাসের এখানে আমরা একটা ক্লাস দিব, সেটাকে আমরা দিব হচ্ছে অ্যাক্টিভ ক্লাস, এবং আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এখানে লিখে দিব কি ইনলাইন ব্লক। আচ্ছা, এবং আপনি যদি চান আপনি কিন্তু আপনার যে লিঙ্কটা আছে লিঙ্কটাকে এরকম এভাবেও করে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার হাতে আরও কিছু স্পেস থাকবে আর কি। এরপর আমরা এখানে আরেকটা ক্লাস নিব আমাদের যে এ আছে, এ এর জন্য। যেমন প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে ক্লাস আছে এ এর জন্য আমরা করে দিব ব্লক, মানে সে ঠিক যতটুকু জায়গা আছে পুরোটা জায়গায় যেন সে পেয়ে যায়। তারপরে আমরা px মানে এক্স এক্সিস বরাবর আমরা এটাকে করে দিব 4, এবং ওয়াই এক্সিস বরাবর মানে পি ওয়াই বরাবর আমরা এটাকে করে দিলাম 4। তারপরে আমরা লিখবো হচ্ছে টেক্সট হোয়াইট, মানে টেক্সটের কালার দিয়ে দিব আমরা হোয়াইট। আরেকটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে এখানে দেখেন আমরা ইন্ডিগো 500 দিলাম এবং কালার দিলাম, কিন্তু এখানে কালার পাচ্ছে না। আবার এখানে যখন আমরা টেক্সট কালার হোয়াইট দিলাম তখন হোয়াইটও পাচ্ছে না। তো এটা কেন হচ্ছে চলেন আমরা একটু দেখি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন টেলউইন্ডের কনফিগ সিএসএস এসে কাজ করি এখানে এই প্রবলেমটা হয়। তো এখানে আমি প্রথমবার যে ভুলটা করেছি তাড়াহুড়া করতে গিয়ে, সেটা হচ্ছে পপিন্সটাকে আমি যখন ব্যবহার করেছি বা ফন্ট ফ্যামিলি ব্যবহার করেছি তখন এভাবে লিখেছি, ঠিক আছে, পরে আমি এটা ঠিক করেছি। কিন্তু এটা ঠিক করতে গিয়ে আরেকটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে এই যে আমাদের কালার্স এবং উইড এগুলোও কিন্তু আমাদের এই যে এক্সটেন্ড এটার ভেতরেই যাবে। এজন্য আমরা যেটা করব সেটা হচ্ছে সিম্পলি এই যে দুইটা আছে এই দুইটাকে আমরা এখান থেকে কেটে নিলাম, এবং এগুলোকেও আমরা যে ফন্ট ফ্যামিলির পরে আমরা এগুলোকে এভাবে দিয়ে দিব। তো এগুলোকে দিয়ে দেওয়ার সাথে সাথে কী হবে দেখেন, এখন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার টেক্সট কালার সবই পাচ্ছে, মানে এখন আমাদের টেলউইন্ডের কালারগুলোও পাবে। তো আপনার এক্সটেন্ডের ভেতরে ফন্ট ফ্যামিলি, কালার এবং উইড তিনটাই যাবে। আপনি যদি এক্সটেন্ডের বাইরে কোনোটা দেন তাহলে কিন্তু এটা কাজ করবে না। আমি জাস্ট এই ভুলটা করেছিলাম। এই ভুলটা হতো না যদি আমি প্রথমেই পপিন্সটা লিখতাম, তাহলে প্রত্যেকটা জিনিস একই প্যাটার্নে হতো, তখন আর ঝামেলা হতো না আর কি। তো এখানে এই দুইটা জিনিস আপনাকে একটু খেয়াল রাখতে হবে। কনফিগ টেলউইন্ডের কনফিগ ফাইলটা যদি আপনি কোনো ভুল করেন তাহলে সেই ভুলটার খেসারত আপনাকে এরকম দিতে হবে। তো আমি তো প্রথমেই পেয়ে গেছি যে আমি যখন টেক্সট হোয়াইট দিলাম আর পেলো না, তখনই আমার কাছে খটকা লাগলো। কারণ এর আগে যখন আমরা ব্যাকগ্রাউন্ডে যেখানে যে আমরা কালারটা দিয়েছি মানে গ্রেডিয়েন্ট কালার, তখন সেটা পাইনি। আমার কাছে মনে হচ্ছিল যে হয়তো ফিক্সড দিয়েছি এই জন্য পাইনি, কিন্তু পরে যখন দেখলাম টেক্সট হোয়াইট মিলছে না বা পাচ্ছে না, তখন আমি বুঝলাম ও আচ্ছা সমস্যাটা আসলে আমার কনফিগ ফাইলে হয়েছে। যেমন আমি যখন ফন্ট ফ্যামিলি দিলাম পেলো না, তখন আমি বুঝলাম যে প্রবলেমটা এখানে হচ্ছে। তো আপনি যখন এগুলো নিয়ে কন্টিনিউয়াসলি কাজ করবেন তখন কোথাও একটা প্রবলেম হলে আপনি খুব দ্রুতই সেটাকে আইডেন্টিফাই করে ফেলতে পারবেন যে কোথায় আপনার প্রবলেম হচ্ছে এবং কেন আপনার প্রবলেম হচ্ছে। আচ্ছা, তো এখন দেখেন আমরা এখানে যেটা করব, আমরা ফন্ট ওয়েটও সেমি বোল্ড দিলাম, আমাদের টেক্সটের সাইজও দিয়ে দিলাম। এবার আমরা বাকি কাজগুলো করব। বাকি কাজ কি, আমি চাই এখানে আমি যখন হোভার করব তখন এটার কালার চেঞ্জ হবে। তারপরে আমরা যখন এখানে ট্রানজিশন দিব, এগুলো আমরা এখন একটা একটা করে করব। তো প্রথমে আমরা এখানে ট্রানজিশনটা দিয়ে দিই, ট্রানজিশন TRANSI, ট্রানজিশন আমরা দিব অল। তারপর আমরা যখন এটাকে হোভার করব তখন এটার কালারটা চেঞ্জ হবে, তাই না? এই জন্য আমরা এখানে লিখব কি হোভার BG প্রাইমারি কালার। ওকে, এবং এখন আমরা যদি এখানে আসি, আপনি দেখেন আমরা যখন হোভার করছি তখন এটা কালার চেঞ্জ হচ্ছে। এবং একই সাথে আমার কাছে মনে হয় ব্যাকগ্রাউন্ড কালারের সাথে আমাদের টেক্সট কালারটা যদি ব্ল্যাক হতো তাহলে ভালো হতো। তো সেক্ষেত্রে আমরা ব্ল্যাক না করে আমরা বিজি ব্যাক এরকম একটা কিছু করব। তো সেই জন্য আমরা এখানে আবার লিখবো হোভার দিয়ে আমরা বলবো যে এটা টেক্সটের কালার চেঞ্জ করবো, যে কারণে আমরা লিখবো টেক্সট। আমরা এখানে যেহেতু ব্ল্যাক কালার দিব, আমরা এখানে লিখলাম ধরেন ব্ল্যাক, জাস্ট টেক্সট ব্ল্যাক দিয়ে সেভ করব। এবার আমরা যদি এখানে হোভার করি, আপনি দেখেন আমার এটার কালার চেঞ্জ হচ্ছে। তার মানে আমাদের প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে পেলো। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে দেখেন, এই যে আমাদের আইকন এবং টেক্সট দুইটা একটার সাথে একটা লেগে আছে, আমরা এটা চাই না। সেজন্য আমরা এখন যেটা করব, এই যে আই এর মধ্যে আমরা যে ক্লাস নিয়েছি এর মধ্যে আমরা আমাদের বাড়তি ক্লাসগুলো দিতে পারি। যেমন একটা কি হতে পারে, PR মানে প্যাডিং রাইট। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্যাডিং রাইট করে দিব 0। কখন? এই যে আমাদের মোবাইল ভিউর জন্য। কিন্তু আমরা ডেস্কটপ ভিউতে আমরা হচ্ছে এই দুইটার মাঝখানে একটু গ্যাপ দেখব, সেজন্য আমরা কি লিখবো MD এখানে আমরা লিখে দিব 3। এবার আমরা যদি সেভ করি এবং আমরা যদি এখন একটু উইন্ডোটা বড় করি, আপনি দেখেন এখন কিন্তু আমাদের এখানে গ্যাপ আছে, কিন্তু আমরা যখন এটাকে এখানে নিয়ে আসলাম তখন আর আমাদের এখানে কোনো গ্যাপ নেই। তো মোবাইল ভিউতে আমরা জাস্ট এই লোগোটা দেখাবো, এই যে হোম, এই টেক্সটটাও আমরা দেখাবো না। তো সেটা আমরা কিভাবে করবো, আমরা এখানে এসে একটা ক্লাস দিব। ক্লাসের এখানে আমরা কি বলে দিব, হিডেন। যখন আমরা হিডেন দিব তখন আমাদের এখানে শুধু এই যে হোম আইকনটা দেখাবে, টেক্সটটাকে কিন্তু আর দেখাবে না। কিন্তু আমরা মোবাইল ডেস্কটপ ভিউতে এটাকে দেখাবো, যে কারণে আমরা এখানে কি লিখে দিব, আমরা এখানে লিখে দিব হচ্ছে MD ইনলাইন ব্লক, এভাবে। তো এভাবে দিয়ে আমরা যদি সেভ করি, এবার দেখেন আমরা যদি উইন্ডোটাকে বড় করি
তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি, কিন্তু মোবাইল ভিউতে আমরা এটাকে দেখতে পাচ্ছি না। তো এখানে আমরা একটুখানি মানে রেসপন্সিভের কাজটা আমরা একইভাবে এখানে করে নিলাম। আচ্ছা, তো দেখেন আমাদের কিন্তু এখন ডেস্কটপ ভিউতে হোম বাটনটা এরকম হলো এবং মোবাইল ভিউতে আমাদের হোমের যে বাটনটা সেটা এরকম হলো। এবার আমরা যেটা করব, সিম্পলি আমরা এই যে এলআইটা আছে, এলআইটাকে এখন আমরা ডুপ্লিকেট করব। কয়বার ডুপ্লিকেট করা লাগবে? 3, 4, 5, 5বার। যতবার লাগবে আপনি অতবার করবেন। দেখেন প্রত্যেকবার এটা চলে আসছে। এখন আর কিন্তু আপনাকে জাস্ট আপনার যে কন্টেন্টটা আছে কন্টেন্টটাকে আপনাকে চেঞ্জ করতে হবে। তো আমাদের প্রথমটা ছিল হোম, পরেরটা কি হবে দেখেন, এটা হোম, এর পরেরটা হচ্ছে অ্যাবাউট। এখানে হ্যাশ লিঙ্কও হবে কি ABOUT, অ্যাবাউট। এবং ফন্টসামের আইকন, এই আইকনটাও হবে অ্যাবাউট। তো সেখানে আমরা অ্যাবাউটের জন্য আমরা ইউজার আইকনটা দিতে পারি। সেভ করব, দেখেন এরকম হচ্ছে। এবং আমরা যদি একটু স্ক্রিনটাকে বড় করি আপনি দেখবেন এই যেটা চেঞ্জ হয়ে অ্যাবাউট হয়ে গেছে আর কি। তো এটাকে এবার আমরা আবার আগের জায়গায় নিয়ে আসবো। এরপরে আমরা পরেরটা চেঞ্জ করব। আমাদের পরেরটা হবে হচ্ছে সার্ভিস, SERVICE সার্ভিস, এবং এই হ্যাশ আইকনটা হবে SERVICE সার্ভিস, এবং এটা হবে গিয়ার। সেভ, ওকে। এরপরেরটা হবে কন্ট্যাক্ট, এখানে লিখলাম কন্ট্যাক্ট। এটা হবে ENVELOPE, এনভেলপ। আচ্ছা, এনভেলপ দেওয়ার পরে এটা এরকম হলো। তো সেক্ষেত্রে আমরা এখানে যাই, ফন্ট AWESOME আইকন লিখে আমরা যদি আইকনস পেজে যাই, এখান থেকে আমরা লেটেস্ট ভার্সনে যাব, স্টার্ট ফর ফ্রি। আচ্ছা, ফুল স্ক্রিনে যাই। মোবাইল ভিউতে একটু উইয়ার্ড লাগছে দেখতে, আমি খুঁজে পাচ্ছি না কোত্থেকে কই যাচ্ছি। এরপর আমরা আবার যাব আইকন পেজে, এখানে আমরা সার্চ করব ENVELOPE, এই যে এনভেলপ। আমি বানান ভুল লিখেছি খুব সম্ভবত, সমস্যা নেই। এটাকে এখান থেকে আমরা কপি করে নিতে পারি, অথবা জাস্ট এইটুকু টেক্সটকে আমরা যদি কপি করে নেই এবং এটাকে যদি আমরা এখানে পেস্ট করে দেই। আচ্ছা, আমি ভুল করেছি কোথায়, এটা FASOLID সলিড হবে, তাই না? আর এই যে হাউসের এখানে হবে হচ্ছে এনভেলপ, ENVELOPE। হ্যাঁ, তো ভালো হয়েছে, আপনাদেরকে একটু একই সাথে দেখিয়ে দিলাম যে আপনি যদি কোনো আইকন খুঁজতে না পান আপনি জাস্ট ফন্টসামের ওয়েবসাইটে এসেও এটা করতে পারেন। তো এখন আমরা যদি যাই, দেখেন এটা এনভেলপ হয়ে গেছে, প্রত্যেকটা হয়েছে। এই যে এই শেষের যে হোম সেটা আর আমার লাগবে না, যে কারণে এই একটা এলআইকে আমরা কেটে দিলাম। যদি আপনি একবারে এটা না করতেন, মানে আপনি যদি প্রত্যেকটা লিখে তারপরে আপনি যদি কোড লিখতে যেতেন, তাহলে কিন্তু আপনার এই যে সেম কোড, এই যে CSSটা আপনাকে কিন্তু বারবার কপি পেস্ট করা লাগতো। আমার কিন্তু সেটা এখন আর লাগেনি। দেখেন আমরা কিন্তু এখন আমাদের যে আমরা জাস্ট একবার পুরো সেকশনটা রেডি করে নিয়েছি, এরপরে আমরা জাস্ট টেক্সটটাকে চেঞ্জ করেছি। হ্যাঁ, তো আশা করছি আপনার এতটুকু এরিয়া মোটামুটি ক্লিয়ার হয়েছে এবং এতটুকু আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি এতটুকু আপনার বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আপনি কমেন্টে জানাবেন আপনার ঠিক কোথায় সমস্যা হচ্ছে। প্রয়োজনে আপনি আপনার কোডের স্ক্রিনশট নিয়ে আপনি সেটা আমাদের প্রোকোডাবিডের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে কমেন্ট করতে পারেন। তাহলে আমার অবশ্য সময় আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। এর বাইরে আপনিও যদি দেখেন অন্য কারোর প্রবলেম হয়েছে এবং সে তার সমাধান চাচ্ছে, আপনি কিন্তু তাকেও হেল্প করতে পারেন। হেল্প করতে করতে কিন্তু আপনার জ্ঞানের পরিধি আরও বাড়বে। তো আপনি স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার আউটপুট, এই যে এই আউটপুটের স্ক্রিনশট নেবেন এবং আপনার এই যে index.html ফাইলের স্ক্রিনশট নেবেন এবং tailwind.config.js এর স্ক্রিনশট নেবেন। এই প্রত্যেকটা কাজ করে তারপরে main.css প্রত্যেকটার স্ক্রিনশট নিয়ে তারপরে আপনি দিবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আপনি যত বেশি স্ক্রিনশট দিবেন আপনার প্রবলেম সলভ করতে ততটা সহজ হবে আর কি। তো এটা আমাদের রেডি। এবং এখন আমরা যদি মোবাইল ভিউতে যাই, আপনি জাস্ট আইকনগুলো দেখবেন, তখন আর কিন্তু আপনাকে আর টেক্সটগুলো দেখাবে না। দেখেন, তো আমাদের যে হেডার সেকশন, এই হেডার সেকশনের কাজটা শেষ। এখন হচ্ছে আমরা আমাদের পরের যে সেকশন সেটার কাজ শুরু করব। আপনি চাইলে এখানে একটা কমেন্টও করতে পারেন যে হেডার এরিয়া। তো হেডার এরিয়ার কাজ শেষ হয়ে যাওয়ার পর আপনি কাজ করবেন কি নিয়ে? আপনি কাজ করবেন হচ্ছে অ্যাবাউট এরিয়া নিয়ে, তাই না? তো আমরা অ্যাবাউট এরিয়া নিলাম। এবার এখানে এসে আমরা একটা সেকশন নিব, SCTI1 সেকশন। আচ্ছা, তো হোম এরিয়ার জন্য আমরা এখানে একটা আইডি দিব। কি আইডি দিব? আমরা কিন্তু দেখেছেন এখানে হেডারের মধ্যে একটা আইডি দিয়েছিলাম অ্যাবাউট, তাই না? তো এখানে আমরা একটা আইডি দিব, এবার একটা ক্লাস দিব। ক্লাসের এখানে এসে আপনি আপনার ক্লাসগুলো দিবেন। তো আমরা এখানে দিব এইচ স্ক্রিন। কেন স্ক্রিন দিচ্ছি? কারণ হচ্ছে আমি চাই আমি যখন হোমে প্রেস করব তখন আমার হোম এরিয়াটা সে দেখাবে। আমি যখন অ্যাবাউটে প্রেস করব শুধু অ্যাবাউট এরিয়া দেখাবে, সব কিছু দেখাবে, এটা আমি চাই না। এই জন্য আমি এইচ স্ক্রিন দিলাম, মানে আমার স্ক্রিন সাইজ যতটুকু সে যাতে পুরোটা পায়, এজন্য। এরপরে আমরা কি করব? আমরা দিব ফ্লেক্স। ডেফিনেটলি আমরা এখানে ফ্লেক্স ব্যবহার করব, FLEX ফ্লেক্স। এরপরে আমরা দিব জাস্টিফাই সেন্টার, যাতে করে আমাদের কন্টেন্টগুলো সেন্টারে থাকে। এবং আমরা দিব আরেকটা কি, আইটেম সেন্টার, যাতে করে মানে হরিজন্টাল এবং ভার্টিক্যাল
দুইভাবেই এটা সেন্টার থাকে। তো আইটি আইটেমস সেন্টার, হ্যাঁ এই দুইটা দিব, তাহলে কি হবে আমাদের কন্টেন্টটা একদম সেন্টারে চলে আসবে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা ডিভ নিব, এই ডিভের ভিতরে আমরা একটা ক্লাস দিব, ক্লাসের ভিতরে আমরা দিব উইড দিব কত 3/4, আমরা ফুল উইড নিব না আর কি এখানে। আচ্ছা 3/4 দিলাম। এবার এটার ভিতরে এসে আমরা আবার একটা ডিভ নিব। তো তার আগে আমরা এখন একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের যে প্রয়োজনীয় ইমেজগুলো আছে সেই ইমেজগুলোকে আমাদের প্রজেক্ট ফোল্ডারে দিয়ে দিব। তো এটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। ডেফিনেটলি আপনারা সোর্স কোড কিন্তু গিটহাবে পেয়ে যাবেন, ভিডিও লিঙ্কে আপনি ডেসক্রিপশন পাবেন, ভিডিও ডেসক্রিপশনটা আপনি সোর্স কোডের ডেসক্রিপশনটা আপনি সোর্স কোডটা আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এখানে এসে এখন আমরা যেটা করব, এই যে আমরা ডিভ নিলাম, এই ডিভের ভেতরে আমরা হচ্ছে নিব হচ্ছে ইমেজ, আইএমজি ইমেজ করে আমাদের যে ইমেজটা, তো আমাদের ইমেজের নাম কি হবে about জেপিজি, বা সেভ করব। তাহলে দেখেন এই যে আমাদের ইমেজটা চলে আসছে এবং প্রত্যেকটা জিনিস এখন আপনি সুন্দর করে দেখতে পারবেন একটা একটা করে, কোনো সমস্যা নেই। আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে স্টেপ বাই স্টেপ কাজ করব। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে ক্লাস দিব, ক্লাসের এখানে আমরা দিব বিজি, তারপরে আবার দিব বিজি, এবার এখানে আমরা দিব হচ্ছে ডার্ক কালারটা, এই কালারটাকে আমরা দিলাম। এরপর আমরা দিব হচ্ছে প্যাডিং 10, মানে সামনে টপ এন্ড বটম লেফট অ্যান্ড রাইট প্রত্যেক দিকেই 10 থাকবে। এরপরে আমরা দিব রাউন্ডেড ROUN, রাউন্ডেড আমরা দিব হচ্ছে XXL বা 2XL দিতে পারি। এরপরে আমরা দিব হচ্ছে বর্ডার জিঙ্ক 700, সেভ। তাহলে দেখেন এই যে এখানে এখন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটাও চলে আসছে, ইমেজ চলে আসছে, বর্ডার চলে আসছে, সবই চলে আসছে, কোনো সমস্যা নেই। এবার আমাদের হচ্ছে যে ইমেজটা, তো ইমেজটাকে আমরা এখানে দিয়ে দিলাম। এবার আমরা ALT-তে আপনি যদি কোনো টেক্সট দিতে চান দিতে পারেন। আমরা এখানে ক্লাস দিব, ক্লাসের এখানে উইডটা কি হবে, উইড হবে হচ্ছে আমরা যে কাস্টম উইড নিয়েছিলাম সেটা। এবার আমরা এই যে ইমেজের নিচে মার্জিন বটম দিব, তো এই জন্য আমরা দিব MB5। আচ্ছা তাহলে আমাদের ইমেজের কাজ শেষ। এবার আমরা দিব এখানে একটা H5 এর ভিতরে আমরা লিখে দিলাম হচ্ছে হু উই আর, সেভ। দেখেন এবার আমরা এখানে ক্লাসের মধ্যে আমরা কি কি লিখব, প্রথমে আমরা লিখব হচ্ছে টেক্সট LG, বড় হাতের বড় সাইজের, একটু টেক্সটের সাইজটাকে আমরা বড় করে দিলাম। এরপরে আমরা দিব হচ্ছে টেক্সট হাইপেন প্রাইমারি কালার। এবার এখানে আমরা দিব একটা H3 ভিতরে আমরা দিব হচ্ছে এই টেক্সটটা, আমরা জাস্ট টেক্সটটাকে কপি করে দিতে পারি। তো টেক্সটটাকে আমরা এখানে কপি পেস্ট করে দিতে পারি। এবার এখানে আমরা দিলাম ক্লাসের এখানে এসে আমরা একইভাবে এটা দিব, এটাকে তো LG দিয়েছে, এটাকে আমরা দিলাম হচ্ছে টেক্সট XL। তারপরে আমরা টেক্সটের কালার দিব, টেক্সটের কালার আপনি দিতে পারেন হোয়াইট। একই সাথে আমরা যে এখানে টেক্সটের কালার দিলাম XL না, আমরা ডেস্কটপ ভিউর জন্য টেক্সটের কালার দিয়ে দিব। টেক্সটের কালার ডেস্কটপ ভিউতে যাবে হচ্ছে MD-তে যাবে টেক্সট 4XL। এবার আমরা দিব হচ্ছে টেক্সট সেমি বোল্ড। এবার আমরা দিব হচ্ছে ফন্ট সেমি বোল্ড, আর মার্জিন বটম দিব 5 MB5। এবার আমরা এখানে একটা পি নিব, তো পিতেও আমরা সেম স্টাইলিংটাই দিব। তো তার আগে আমরা পি এর টেক্সটটাকে কপি করে নিই, পি নিয়ে নিলাম। এবার আমরা এখানে ক্লাস দিব একইভাবে। এখানে আমরা জাস্ট দুইটা কাজ করব, একটা হচ্ছে আমরা দিব টেক্সট হোয়াইট। এরপর এটা ডেস্কটপ ভার্সনে, মানে আমাদের মোবাইল ভিউতে আমি চাই না এই টেক্সটটা দেখাক, যে কারণে আমরা এখানে করে দিব হিডেন, এবং ডেস্কটপ ভিউতে এটা থাকবে, তো MD করে দিব ব্লক, সেভ। তাহলে দেখেন মোবাইল ভিউতে এটা দেখাচ্ছে না, কিন্তু ডেস্কটপ ভিউতে এটা দেখাবে। দেখেন আমি যদি এটার উইন্ডোটাকে একটু বড় করি, তাহলে দেখেন মূল স্ক্রিনে এটাকে দেখাচ্ছে, কিন্তু আমরা যখন আমাদের বেসিক উইন্ডোতে চলে আসছি তখন আর এটাকে কিন্তু সে দেখাচ্ছে না। তাহলে দেখেন আমাদের যে অ্যাবাউট সেকশন, এই সেকশনটার কাজ কিন্তু শেষ। এবার আমরা আমাদের সার্ভিস সেকশন নিয়ে কাজ করব। তো এখানে আবার যাবার পর এখানে এসে আমরা আবার একটা কমেন্ট করব। এখানে আমরা লিখব CRVIC সার্ভিস এরিয়া, এখানে একটা সেকশন নিব। আচ্ছা, তো এখন আমরা কাজ শুরু করব আমাদের সার্ভিস সেকশন নিয়ে, কিন্তু তার আগে একটা ইন্টারেস্টিং পার্ট দেখেন। আমি অ্যাবাউট সেকশন কমপ্লিট করেছি, কিন্তু হোম সেকশন নিয়ে কোনো কাজ করিনি। ঠিক আছে, তো আগে আমরা হোম সেকশনটা তৈরি করব, এরপর আমরা অ্যাবাউট সেকশনে যাব। আমি হেডারের পরে সরাসরি অ্যাবাউটে চলে এসেছি, হোম সেকশন তৈরি না করে। তো এখানে এসে আমরা একটা কমেন্ট করব, যেখানে আমরা লিখব হোম এরিয়া। এরপরে এখানে আমরা একটা সেকশন নিব এবং এই সেকশনকে আমরা একটা আইডি দিব। আমাদের আইডি কি হবে, ডেফিনেটলি আপনি বুঝতে পারছেন, হোম, তাই না? কারণ আপনি দেখেন আমরা কিন্তু কোন আইডি, মানে কোন সেকশনের কি নাম হবে সেটা কিন্তু আমরা বলে দিয়েছি।
হোম সেকশনের নাম হবে হোম আইডি, অ্যাবাউট সেকশনের নাম হবে অ্যাবাউট আইডি, তারপরে সার্ভিস সেকশনের নাম হবে সার্ভিস আইডি, তারপরে কন্ট্যাক্ট সেকশনের নাম হবে কন্ট্যাক্ট আইডি। তাহলে আমাদের সুবিধা কি হবে, আমরা যে হ্যাশ লিঙ্ক অ্যানিমেশন করব, ক্লিক করলে যাতে অ্যানিমেশন হয়ে আমাদের বা স্মুথলি স্ক্রলড হয়ে সেই সেকশনে চলে যায়, সেই জন্য আপনাকে এই আইডি নেমগুলো ঠিক রাখতে হবে আর কি। আচ্ছা, তো এবার এখানে এসে আমাদের যে হোম সেকশনটা, এই হোম সেকশনের জন্য আমাদের যে ক্লাসগুলো সেগুলো আমরা একটা একটা করে লিখে ফেলি। যেমন আমাদের প্রথম ক্লাস কি হবে, এখানে আমাদের প্রত্যেকটাই হবে এইচ স্ক্রিন, মানে আমি চাই কি যে একটা স্ক্রিনে জাস্ট একটা সেকশনই দেখাবো, এই জন্য আমরা এখানে দিব এইচ স্ক্রিন। এরপরে আমরা এখানে একইভাবে আমরা এখানে ব্যবহার করব ফ্লেক্স, তারপরে আমরা স্পেস দিব, স্পেস দিয়ে সামনে যাই। আমরা একইভাবে যেমন অ্যাবাউটের মধ্যে আমরা যেটা করেছি জাস্টিফাই সেন্টার এবং আইটেম সেন্টার, এখানেও আমরা সেটা করব। তো জাস্টিফাই সেন্টার করব যাতে করে ভার্টিক্যালি, এবং আইটেম সেন্টার দিব যাতে করে হরিজন্টালি দুইভাবেই আইটিএমস আইটেম সেন্টার, যাতে দুইভাবে আমাদের আইটেমগুলো একদম সেন্টারে থাকে। আচ্ছা, এবার আমাদের এই যে হোম সেকশন, এই হোম সেকশনের ভেতরেও একইভাবে আমরা যে ডিভ নিব, সেই ডিভটাকে আমরা একটা ক্লাস দিব, যে ক্লাসটা কি হবে, উইড হবে কত 3/4। হ্যাঁ, আচ্ছা, তারপর এই ডিভের ভেতরে এসে আমরা আমাদের মেইন ডিভ নিব, এবং এই ডিভের ভিতরে এবার আমরা আমাদের কাজগুলো করব। তো এখানে এসে আমরা প্রথমে একটা ক্লাস দিব, ক্লাসের এখানে আচ্ছা আপনি অন্য যে অপশন সেটাও করতে পারেন, যেমন আগে আপনি আপনার যত জিনিসপত্র আছে সেগুলোকে সব নিয়ে আসতে পারেন। আমরা এখানে দিলাম হোম এসভিজি, এরপরে আমরা এখানে দিব হচ্ছে একটা H5 এর ভিতরে আমরা লিখব হচ্ছে প্ল্যাটফর্ম বিজনেস গ্রোথ। তো এটাকে কপি করে এখানে দিয়ে দিব, এবং আমরা দিব H3, যেখানে আমরা দিব হচ্ছে গেট ইউর ওন বিজনেস গোল অর্ডার, এবং এখানে আমরা দিব আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই লিঙ্কের মধ্যে আমরা দিয়ে দিব কি লার্ন মোর। এবার একটা জিনিস দেখেন, অ্যাবাউটের মধ্যে আমরা যে সিএসএস ব্যবহার করেছি, হোমের মধ্যেও আমরা সেম সিএসএস ব্যবহার করেছি। অ্যাবাউটের মধ্যে আমরা যে W3/4 দিয়েছি, হোমেও আমরা সেটা দিয়েছি। অ্যাবাউটের মধ্যে আমরা যে ব্যাকগ্রাউন্ড কালার দিব, এই সেম কালারটা আমরা এখানেও দিব। অ্যাবাউট ইমেজের মধ্যে আমরা যে ক্লাসটা ব্যবহার করেছি, একদম সেম টু সেম ক্লাসটা আমরা এখানেও ব্যবহার করব। এতে কি হবে, আপনার পুরোটা ডিজাইনের মধ্যে একটা কনসিস্টেন্সি থাকবে। সেভ করব। এরপর অ্যাবাউটের H5-এ আমরা যে ক্লাসগুলো ব্যবহার করেছি, আমরা এখানে যে H5টা নিলাম সেখানেও আমরা সেম ক্লাসগুলোই ব্যবহার করব। অ্যাবাউটের এখানে H3-তে আমরা যে ক্লাসগুলো ব্যবহার করেছি, সেম ক্লাসগুলো আমরা H3-এর মধ্যেও ব্যবহার করব। তাহলে কি হবে, আপনার ফুল ওয়েবসাইটের ডিজাইনটা দেখেন একই রকম থাকবে। দেখেন এখন অ্যাবাউটে গেলাম, হোমে গেলাম, আমার ডিজাইনটা দেখতে কিন্তু একই রকম লাগছে, তাই না? তো ডিজাইনটা যাতে একই রকম কনসিস্টেন্ট থাকে সেই জন্য আপনি এই কাজটা করতে পারেন। এবার এই যে আমাদের হোম, এখানে মানে লিঙ্কের জন্য আমরা ক্লাস নিব, এবং এখানে আমরা লিঙ্কের মধ্যে যা যা দেখাতে চাই, যেমন আমরা কি দেখাবো, আমরা দিব বিজি দিব প্রাইমারি কালার, এরপরে আমরা দিব ফন্ট সেমি বোল্ড, এরপর আমরা দিলাম হচ্ছে লিঙ্ক হিসাবে আমরা দিব ইনলাইন ব্লক, px দিব 10 মানে x অ্যাক্সিস এবং y অ্যাক্সিস বরাবর, আর py দিব 3। সেভ করব। তাহলে দেখেন আমাদের এখানে একটা বাটনা চলে আসলো, এবং আপনি যদি চান যে এটার মধ্যে আপনি হোভার ইফেক্ট দিতে, আপনি সেটাও দিতে পারবেন। ধরেন আমরা দিলাম হোভার, কোলন দিয়ে আমরা দিলাম হচ্ছে বিজি হোয়াইট, সেভ। অথবা আপনি যে ইন্ডিগো 500 সেটাও দিতে পারেন, বিজি আমরা দিয়ে দিই ইন্ডিগো 500, এবং তখন আমরা আবার টেক্সটের কালারটাও চেঞ্জ করব, তাই না? তো এই জন্য আমরা দিব হোভার, কোলন দিয়ে দিব হচ্ছে টেক্সট হোয়াইট, সেভ। এবং এখন দেখেন, এবার এখানে আপনি যদি চান ট্রানজিশন দিতে পারেন, ট্রানজিশন TRANSI, ট্রানজিশন আমরা করে দিব অল, সেভ। এবার দেখেন সুন্দর একটা স্মুথ স্ক্রল হচ্ছে। আমাদের হোম সেকশন শেষ এবং আমাদের অ্যাবাউট সেকশন শেষ। হোম সেকশনের আমরা একটু ডেস্কটপ ভিউটা দেখি। দেখেন এটা হচ্ছে আমাদের হোম সেকশন, এটা হচ্ছে আমাদের অ্যাবাউট সেকশন। এরপরে আমরা যাবো আমাদের সার্ভিস সেকশনে। তো সার্ভিসের এখানে গেলে আমরা আসলে 4টা আইটেমকে কার্ড আকারে দেখাবো আর কি। তো সেটা করার জন্য আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা আবার এখানে চলে আসব, আমরা মোবাইল ভিউতেই কাজ করব আর কি। তো অ্যাবাউট সেকশনের কাজ শেষ, হোম সেকশনের কাজ শেষ। আমরা এগুলোকে এরকম করে মিনিমাইজ করে রাখতে পারি, তাহলে আমাদের কোডটা দেখতে একটু সুন্দর লাগবে আর কি। আচ্ছা, এখানে এসে আমরা এখানে একটা আইডি দিব। আমাদের আইডি কি হবে, SERVICE, সার্ভিস। তারপর এখানে আমাদের যে ক্লাসটা হবে, একইভাবে আমরা সেম ক্লাসটা এখান থেকে কপি করে নিতে পারি, এখানে পেস্ট করে দিতে পারি, এবং এখানে আমাদের কোটেশন নেওয়া হয়নি। তারপর এটার ভেতরে আমাদের যে ডিভ আছে, আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এই যে ডিভটা, এই ডিভটাকে কপি করে নিই, তারপর এখানে পেস্ট করে দিতে পারি।
দেওয়ার পর ভেতরে যে অংশটা আছে সে মানে ইমেজ সহ এই ইমেজগুলোকে আমরা এখান থেকে বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমাদের সেম টু সেম সেকশন তৈরি হয়ে যাবে। এবার এখানে আমরা নিব ইমেজের এখানে img/সার্ভিস, এবং এখানে আমাদের ইমেজের যে ক্লাস সেটা কিন্তু আমাদের সেম এই যে অ্যাবাউট সেকশনে আমরা যে ক্লাসটা দিয়েছি সেম ক্লাসটাই আমরা চাইলে এটাকে এখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দিতে পারি। তাহলে দেখেন আমাদের সার্ভিস সেকশনের ইমেজটাও চলে আসছে, এবং আমরা এখানে দিব হচ্ছে H5। তো আমরা কি করব, এই যে এখানে যে H5 আছে সেম H5টাকে এখান থেকে কপি করে এনে এখানে দিয়ে দিতে পারি। আপনি কিন্তু চাইলে ডুপ্লিকেট করে এনেও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। এবং এখানে আমরা H5 এর যে টেক্সট আওয়ার স্পেশালাইজেশন সেটা এখানে লিখে দিব। আচ্ছা, একটা জিনিস একটু খেয়াল করেন, এই টেক্সটটাও ক্যাপিটালাইজড, এই টেক্সটটা কিন্তু ক্যাপিটালাইজড না অ্যাবাউটের। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখে দিতে পারি ক্যাপিটালাইজ দিয়ে সেভ করব, তাহলে এই টেক্সটটাও বড় হাতের অক্ষরে হয়ে যাবে। সরি, এটা ক্যাপিটালাইজ না, এটা হবে হচ্ছে আপার কেস। এবার দেখেন এটা এরকম হলো। এবার আমরা যদি সার্ভিসে যাই, এরকম হলো। এবার আমাদের হচ্ছে এই যে H3টাও লাগবে, তো আমরা কি করব, H3টাকেও এখান থেকে কপি করে নিলাম এবং এখানে এসে এটাকে পেস্ট করে দিব H3, এবং এখানে এসে আমরা লিখব কি হোয়াট উই অফার। কপি টেক্সটগুলো আর এখানে আলাদা করে লিখে দরকার নেই, কপি পেস্ট করে দিতে পারি হোয়াট উই অফার। আচ্ছা, এবার আমরা যেহেতু বললাম যে আমরা এখানে কার্ড করে কাজ করব, যে কারণে আমরা এখন এখানে একটা ডিভ নিব। এই ডিভের ভিতরে আমরা আরেকটা ডিভ নিব, এই ডিভটাকে আমরা ডুপ্লিকেট করে করে কার্ড বানাবো আর কি, মানে এটা হচ্ছে আমাদের কার্ড ডিভ। তো এখানে এসে আমরা এখন ক্লাস দিব, এবং এখানে ক্লাসে আমরা কি কি বলবো, আমরা বলবো যে বিজি ডার্ক কালার। আচ্ছা, তারপর আমরা এখানে একটা বর্ডার দেই, বর্ডার কি হবে গ্রিন 900। তারপর আমরা দিব বর্ডার, এবার px দিব 3 আর py দিব 2, মানে x অ্যাক্সিস বরাবর 3 দিব প্যাডিং আর y অ্যাক্সিস বরাবর দিব 2। এবার আমরা দিব রাউন্ডেড। তো দেখেন এই যে এখানে আমরা একটা সিম্পল রাউন্ডেড বর্ডার আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এবার আমরা যেটা করব, মার্জিন রাইট আমরা দিব 1, উইডটা আমরা এখানে কাস্টম উইড দিব, তাই জন্য আমরা এটাকে এরকম করে দিব 48%। কিন্তু ডেস্কটপ ভিউতে আমরা আবার এটা দিব কি উইড ডাব্লু, ডেস্কটপ ভিউতে সেটা হবে কত 24%, সেখানে আমরা কাস্টম উইড দিয়ে দিব 24%। আর মার্জিন বটম আমরা দিয়ে দিব 3। এখানে আমরা যতগুলো সিএসএস লিখলাম এই সবগুলো সিএসএস হবে হচ্ছে আমাদের এই কার্ডের জন্য। তো আমরা এখানে ক্লাসে যাব, ক্লাসে গিয়ে কার্ডে এটা দিয়ে দিব, এবং আমাদের এই যে মেইন যে ডিভটা, এই ডিভের মধ্যে আমরা কি বলবো, এখানে আমরা বলে দিব যে সিম্পলি এটা হবে ডিসপ্লে ফ্লেক্স। এরপরে আমরা বলবো যে জাস্টিফাই বিটুইন মার্জিন টপ 4 আর ফ্লেক্স ওয়ার্প হবে হচ্ছে ওয়ার্প। এবার আমরা আমাদের কার্ডের মধ্যে কাজগুলো করব একটা একটা করে। প্রথমত আমরা এখানে আই দিব, আই এর এখানে আমরা দিব হচ্ছে আই ক্লাস এফএস ব্র্যান্ড, তারপর আমরা ধরেন দিলাম এফএ ফিগমার আইকন আসছে। এবার এখানে আমরা দিব হচ্ছে টেক্সট প্রাইমারি কালার, তারপরে টেক্সটের সাইজ বাড়াবো 3 করে দিব, এবং মার্জিন বটম করে দিব 3। এবার সেভ। আচ্ছা, এখানে একই কাজ আরেকবার করেছি, এফএ ব্র্যান্ডস, এটা ব্র্যান্ডস হবে, ব্র্যান্ড না। তাহলে দেখেন এখানে ফিগমার লোগোটা চলে আসছে। এখানে একটা H4 নিব, এই H4 এর মধ্যে আমরা ধরেন দিলাম হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন, এই আইটা অবশ্যই বড় হাতের হবে। এবার এখানে আমরা ক্লাস দিব, প্রথমত আমরা বলবো কি টেক্সট হোয়াইট, তারপরে হবে হচ্ছে টেক্সট এসএম, তারপরে হবে এমডি যে মানে আমাদের মোবাইল স্ক্রিনে ডেস্কটপ স্ক্রিনে আমরা টেক্সটের সাইজ দিব হচ্ছে 2XL, ফন্ট সাইজ দিব সেমি বোল্ড, তো ফন্ট সেমি বোল্ড, আর মার্জিন বটম হবে 3। সেভ করব। তো দেখেন এরকম হলো, কিন্তু আমরা যখন ডেস্কটপ ভিউতে যাব তখন ফন্টের সাইজ কিন্তু বাড়বে। হ্যাঁ, এবার নিলাম পি এর টেক্সটটাকে কপি করে এনে এখানে দিয়ে দেই। তারপর এখানে আমরা ক্লাস দিব, ক্লাসে প্রথমেই বলবো কি টেক্সট হোয়াইট, তারপরে আমাদের মোবাইলের মধ্যে আমরা এই টেক্সটটাকে দেখাবো না, যে কারণে আমরা এখানে বলবো হিডেন, কিন্তু ডেস্কটপে দেখাবো যে কারণে আমরা বলবো এমডি ব্লক। হ্যাঁ, তাহলে দেখেন মোবাইলে এটাকে দেখাচ্ছে না, কিন্তু আমরা যখন ডেস্কটপ ভিউতে যাচ্ছি তখন কিন্তু আমাদের টেক্সটটাকে দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আমাদের একটা জিনিস একটু দেখেন, আমাদের এখানে প্যাডিংটা পাচ্ছে না, প্যাডিংটা কেন পাচ্ছে না আমরা একটু দেখি। তো এখানে প্যাডিং এখানে আমরা দিয়েছি তাই না, তো P10 দিয়েছি, তারপরেও প্যাডিং কম মনে হচ্ছে তাই না। আচ্ছা, এখানে আমাদের ডেস্কটপ ভিউতে প্যাডিং যাই আছে না আছে, কিন্তু মানে মোবাইল ভিউতে, কিন্তু ডেস্কটপ ভিউতে দেখেন প্যাডিং এর পরিমাণ অনেক কম। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আমরা ডেস্কটপ ভিউতে প্যাডিংটা একটু বাড়িয়ে দিতে পারি।
দেখেন আমরা এখানে কি লিখেছি, আমরা এখানে লিখেছি py3 px3। তো এখানে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে md আমরা করে দেই p5। ওকে, এবার আমরা যদি একটু স্ক্রিন বড় করি, আপনি দেখেন এখন আমাদের প্যাডিংটা ঠিক আছে মোটামুটি, এবং আমাদের এই একটা সেকশন হয়ে গেছে। এবং আমি যেটা বলেছিলাম, এবার আমরা এই যে ডিভটা আছে এটাকে এখন আমরা ডুপ্লিকেট করতে পারবো। তো ডুপ্লিকেট করব কয়বার, 2 3 4, সেভ। দেখেন 4টা ডিভ সুন্দরভাবে এখানে চলে আসছে। এবং এখন আমরা যদি এটার উইন্ডো বড় করি, আপনি দেখেন এরকম হলো। তো এখন আমি যেটা করব সিম্পলি, সেটা হচ্ছে এই যে সবগুলো টেক্সটকে এখানে বসিয়ে দিব। তো প্রত্যেকটা বসিয়ে দিলাম। তো দেখেন আমাদের সার্ভিস সেকশনটাও রেডি। এবার আমরা যদি অ্যাবাউট সেকশনে যাই, হোম পেজে যাই, সার্ভিস পেজে যাই, এবং আমরা যদি একটু ডেস্কটপ ভিউটাও দেখি, দেখেন সুন্দর হলো। তো এবার আমরা কাজ করব আমাদের কন্ট্যাক্ট সেকশন নিয়ে। তো এখানে এসে এখন আমরা একটা কমেন্ট করব, কন্ট্যাক্ট এরিয়া, এখানে সেকশন আইডি হবে কন্ট্যাক্ট। ওকে, এবং এখানে আমরা একটা কাজ করতে পারি আসলে, সেটা হচ্ছে আমরা হচ্ছে এই যে সেকশনটা আছে অ্যাবাউট সেকশন, এই ফুল অ্যাবাউট সেকশনটাকে আমরা এখান থেকে কপি করে নিতে পারি, এবং আমরা আমাদের কন্ট্যাক্ট সেকশনে আসলে এটাকে এখানে পেস্ট করে দিব সিম্পলি। দেওয়ার পর আমরা এখানে আইডিটাকে চেঞ্জ করে দিব কন্ট্যাক্ট। তারপর এখানে আমাদের এই যে ইমেজ, এটাকে আমরা চেঞ্জ করে দিব কন্ট্যাক্ট এসভিজি, সেভ। এবং আমরা যদি এখন আমাদের কন্ট্যাক্টে ক্লিক করি, তাহলে দেখেন কন্ট্যাক্টের এখানে চলে আসলাম। এবং এখন আমরা যেটা করব, সিম্পলি আমাদের টেক্সটগুলোকে চেঞ্জ করব। যেমন আমাদের H5 এর টেক্সট হবে কি, এবং আমাদের H3 এর টেক্সট হবে সেন্ড এ মেসেজ। এরপর আমাদের এখানে আর পি হবে না, আমাদের এখানে কি হবে, এখানে হবে হচ্ছে একটা ফর্ম। তো আমরা এখানে আমাদের ফর্মটাকে তৈরি করে নিব, এবং ফর্মের এখানে আমরা জাস্ট একটা ক্লাস দিব, যেটা কি এমটি, মানে মার্জিন টপ 4। আচ্ছা, তারপর আমরা ফর্মের ভেতরে যাবার পর এখানে আমরা লিখব ইনপুট। তো ইনপুট টাইপ হবে টেক্সট এবং প্লেস হোল্ডার হবে। এরপর আমরা এখানে ক্লাস দিব। ক্লাসে গিয়ে আমরা প্রথমে কি বলবো, এটার কালার হবে বিজি কালার। এরপরে বর্ডার জিঙ্ক 700। এরপরে দিব রাউন্ডেড, মানে বর্ডার রাউন্ডের জন্য। তারপরে দিব হচ্ছে px3 py2, উইথ দিব 47%। আর মোবাইল স্ক্রিন ডেস্কটপ ভিউতে যাবে, এমডিতে যাবে হচ্ছে উইথ 48%। মার্জিন বটম হবে 3 এবং মার্জিন রাইট হবে 2। সেভ করার পর দেখেন আমাদের নেম ফিল্ডটা চলে আসছে। এবার আমরা যেটা করব, এই যে আমাদের ইনপুট ফিল্ড আছে, এটাকে আবার আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর পরেরটা হবে ইমেইল, এন্টার ইওর ইমেল। তো এখন আমি যদি চাই এই দুজন সাইড বাই সাইড থাকুক, সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, সেটা হচ্ছে এই দুইটা ইনপুট ফিল্ডকে কেটে নিতে পারি। এখানে আমরা একটা ডিভ দিব, ডিভের ভিতরে দুইটাকে দিয়ে দিলাম, এবং এখানে যে ডিভটা আছে, ডিভের এখানে আমরা একটা ক্লাস দিব। ক্লাসে আমরা কি বলবো, ফ্লেক্স, সেভ। তাহলে দেখেন এখন দুইজন সাইড বাই সাইড আছে। তো এবার ডিভের বাইরে গিয়ে এবার আমরা নিব হচ্ছে টেক্সট এরিয়া। তো টেক্সট এরিয়ার এখানে আমরা একটা প্লেস হোল্ডার দিব। প্লেস হোল্ডারের এখানে আমরা বলবো ইওর মেসেজ। আচ্ছা, তাহলে দেখেন এরকম হলো। এবং এখানেও আমরা এই যে সেম ক্লাসটা কপি করে নিলাম, এবং আমরা প্লেস হোল্ডারের এখানে আমরা পেস্ট করে দিতে পারি, প্লেস হোল্ডারের পরে দিই। তাহলে দেখেন এরকম হলো, কিন্তু এটার উইথটা মানে আমাদের হবে হচ্ছে 98%। তাহলে দেখেন এটা একেবারে পুরোপুরি এটার সাথে মিলে গেল। হ্যাঁ, এবং আপনি কিন্তু চাইলে আমাদের যে টেক্সট এরিয়া, এখানে কিন্তু হাইট দিতে পারেন। ধরেন আমরা এখানে হাইটটা কাস্টম হাইট দিই। হাইট আমরা দিতে পারি হচ্ছে 100%, 100 পিক্সেল, পার্সেন্ট না। তাহলে এটা 100 পিক্সেলের একটা হাইট হবে। এরপরে আমরা এখানে দিব হচ্ছে আমাদের ইনপুট বাটন সাবমিট। তো আমরা লিখব ইনপুট টাইপ, এটা টাইপ হবে SUBMIT, সাবমিট। এরপরে ভ্যালু হবে সেন্ড মেসেজ, সেভ করব। দেখেন এখানে একটা বাটন চলে আসছে। তো আমরা এই যে হোমের মধ্যে যে ডিজাইনটা দিয়েছি, সেম ডিজাইনটাই আমরা যদি দিতে চাই, আমরা কিন্তু দিতে পারি, তাই না? আপনার ডিজাইনে সবসময় এই কনসিস্টেন্সিটা আপনি রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার কাজগুলো অনেক সুন্দর হবে এবং দেখতে প্রফেশনাল লাগবে। তো আমি কপি করে নিলাম, এবং আমাদের এখানে সাবমিটের এখানে আমরা সেম ক্লাসটাকে পেস্ট করে দিব। এবার আমরা যদি আমাদের কন্ট্যাক্টে যাই, দেখেন সেন্ড মেসেজ চলে আসছে। এবং এখন আমরা যদি একটু ডেস্কটপ ভিউতে দেখি কেমন লাগছে দেখতে, দেখেন ডেস্কটপ ভিউতেও
এটা ভালো লাগছে। এখানে একটা সমস্যা, ডেস্কটপ ভিউতে এটা ফুল উইডথ হওয়ার কথা, এটা হচ্ছে না। কারণ হচ্ছে আমরা এখানে এখানে এমডি এটা দরকার নেই আসলে, এটাকে আমরা এখান থেকে কেটে দিতে পারি। কেটে দিয়ে একবার একটু দেখবো আসলে কি হচ্ছে। এটা ফুল দেখেন একটুখানি মিলেনি, কিন্তু এখানে একটুখানি রয়ে গেছে। তো সেই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে এখানে আমরা 96 করে দিব। এবার দেখেন এটা পুরোপুরি মিলে গেছে। তো এভাবে আপনি কিন্তু চাইলে HTML CSS এবং টেলউইন্ড ব্যবহার করে সুন্দর করে একটা সেটিং করতে পারেন। এখন একটা সমস্যা বাকি রয়ে গেছে, যেটা হচ্ছে আমি যখন অ্যাবাউটে ক্লিক করব বা আমি যখন হোমে ক্লিক করব, তখন এই যে হোমের মেনুটা এটা সিলেক্ট থাকা উচিত। অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটটা সিলেক্ট থাকা উচিত। এটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করব। তো এখন আমরা হচ্ছে এই কাজটা করে ফেলবো। তো জাভাস্ক্রিপ্ট দিয়ে এই কাজটা আপনি যদি করতে চান, এটা কিন্তু খুবই সিম্পল, বেশি জটিল হবে না। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা নতুন ফাইল তৈরি করব, যেটাকে আমরা দিলাম হচ্ছে script.js। এবার এই script.js ফাইলটাকে অবশ্যই আপনার index.html ফাইলের সাথে লিঙ্ক করে নেবেন। এখানে এসে আপনি লিখবেন স্ক্রিপ্ট। যখনই আপনি ফাইল বানাবেন সাথে সাথে সেটাকে লিঙ্ক করবেন, পরে নাইলে আপনি ভুলে যাবেন আর কি। script.js ফাইলটাকে আমরা লিঙ্ক করে নিলাম। এবার আমরা যেটা করব, আমাদের script.js ফাইলে যাব। যাওয়ার পর দেখেন আমরা কাকে সিলেক্ট করব। আমরা সিলেক্ট করব আমাদের এই যে index.html ফাইল আছে, এই index.html ফাইলের ভিতরে এই যে মেইন মেনু UL li এর ভিতরে আপনি দেখেন আমি একটা ক্লাস দিয়ে দিয়েছিলাম অ্যাক্টিভ। এই ক্লাসটাকে আমরা সিলেক্ট করব, তাই না, খুঁজবো। তো সেজন্য আমরা এখানে আসব, এখানে এসে আমরা লিখলাম const link is equal to document dot query selector all, দিলাম প্যারেনথেসিস। এই প্যারেনথেসিসের ভিতরে আমাদের আইডির নাম কি, আমাদের আইডির নাম হচ্ছে মেইন মেনু। এর ভিতরে আমরা কাকে ধরবো, UL li একে ধরবো। তারপর আমরা লিখবো এই যে আমাদের যে ক্লাসটা নিলাম links dot for each প্যারেনথেসিস লিঙ্ক অ্যারো কার্লি ব্রেসিস। এখানে এসে আমরা আবার বলবো এই যে আমরা লিঙ্ক নিলাম, এই লিঙ্কের লিঙ্ক ডট অ্যাড ইভেন্ট লিসেনার। এখানে আমরা কি চাই, ক্লিক, তাই তো। আমরা এখানে ক্লিক করলে কি হবে, আমি চাই কি এখানে যখন ক্লিক করব তখন এটাই সিলেক্টেড হবে আর কি। তাই জন্য আমরা এখানে দিব ক্লিক কমা ফাংশন ইভেন্ট প্যারেনথেসিস। এখানে আমরা কি বলবো, লিঙ্ক ডট ফর ইচ লিঙ্ক। এবার আমরা বলবো লিঙ্ক ডট প্যারেন্ট এলিমেন্ট ডট ক্লাস লিস্ট ডট রিমুভ, কি রিমুভ করবে, অ্যাক্টিভ। এবং এখানে দিস ডট প্যারেন্ট এলিমেন্ট ডট ক্লাস লিস্ট ডট অ্যাড, এখানে আমরা বলবো কি অ্যাক্টিভ। মানে হচ্ছে আমরা যেটা বলছি সেটা হচ্ছে কি, তুমি আমাদের এই যে এই লিঙ্ক এখানে চলে আসবা। এখানে আসার পরে যদি দেখো যে এখানে আছে, মানে এতে ক্লিক করার সাথে সাথে কি করবে, এটার মধ্যে যে অ্যাক্টিভ আছে এটাকে সে অ্যাক্টিভ নিয়ে নিবা। দেখো এটাতে অ্যাক্টিভ দিয়ে দিবা, আর অন্য যে যত জায়গায় অ্যাক্টিভ আছে সেই অ্যাক্টিভ ক্লাসটাকে রিমুভ করে দিবা। এটুকুই কাজ। তো এটা করার পর এখন আপনি দেখেন আমরা যখন ক্লিক করব তখন আমি চাই যেটাতে ক্লিক করব অ্যাক্টিভ ক্লাসটা সেখানে থাকবে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটু উইন্ডোটাকে বড় করে নেই, ইন্সপেক্ট এলিমেন্ট করব, এবং এখন আমরা একটু দেখব আমাদের এই যে অ্যাক্টিভ ক্লাস নিয়ে আমরা যে কাজটা করলাম এটা পেলো কিনা বা এটা কাজ করছে কিনা। দেখেন আমি যদি সার্ভিসে ক্লিক করি, দেখেন অ্যাক্টিভ ক্লাসটা কোথায় আসছে, সার্ভিসে। আমি যদি অ্যাবাউটে ক্লিক করি, অ্যাক্টিভ ক্লাসটা কোথায় আসছে, অ্যাবাউটে। আমি যদি হোমে ক্লিক করি, অ্যাক্টিভ ক্লাসটা কোথায় গেছে, হোমে। তো এখন আমরা যেটা করব সিম্পলি আমরা হচ্ছে আমাদের যে কাস্টম CSS ফাইল আছে সেখানে আমরা এটা অ্যাড করে দিব। তো আপনি চাইলে এই যে মেইন ডট CSS এর এখানেও CSS লিখতে পারেন, আমরা হচ্ছে এটাই এখানেই লিখে নেই, সমস্যা নেই। তো আমরা এই যে ক্লাসটাকে আমরা এখানে দিলাম আইডি সিলেক্টরটা, এই সিলেক্টরটাকেই আমরা এখান থেকে কপি করে নেই। কপি করে নিয়ে এখানে আসলাম। এখানে আমাদের ক্লাসটা কোথায় যুক্ত হয়, এলআইতে, তাই না, এলআইতে তো যুক্ত হচ্ছে। ইন্সপেক্ট, দেখেন আমাদের ক্লাসটা যুক্ত হচ্ছে এলআইতে। যে কারণে আমরা যেটা করব এখন সেটা হচ্ছে আমরা যদি এলআই ক্লাস অ্যাক্টিভ হয় তাহলে আমরা এই যে এখানে আমরা যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি সেটা আমাদের হোভারের কালার ছিল কি প্রাইমারি কালার, এবং আমাদের টেক্সটের কালার ছিল কি ব্ল্যাক, তাই তো। তো প্রাইমারি কালার যেটা সেটাকে আমরা এখান থেকে কপি করে নিই, এটা হচ্ছে আমাদের কালারটা, কপি করে নিলাম। এটা আমরা এটুকু কাজ হচ্ছে আমরা ম্যানুয়ালি করে দিব আর কি। তো এখানে আমরা দিয়ে দিব ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, এটা
এবং টেক্সটের কালার কি হবে, ব্ল্যাক। সেভ করে দিলাম। দেখেন এরকম হলো। এবার আমরা যদি অ্যাবাউটে ক্লিক করি, অ্যাবাউটটাকে সিলেক্ট হবে, সার্ভিসে ক্লিক করলে সার্ভিস, কন্ট্যাক্টে সিলেক্ট করলে কন্ট্যাক্ট। এবং আমরা যদি এখন মোবাইল ভিউতে যাই, সেখানেও আপনি দেখবেন প্রত্যেকটা এরিয়া সিম্পলি সিলেক্টেড আছে। তো আপনি এভাবে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, টেলউইন্ড, গুগল ফন্ট এবং ফন্টসাম এগুলো ব্যবহার করে এরকম প্রজেক্ট বানাতে পারেন। এবং এখানে আসলে আপনি যত বেশি সময় দিবেন আপনার প্রজেক্টটা তত সুন্দর হবে। যেমন দেখেন আমাদের প্রজেক্টে আমি জাস্ট হচ্ছে যে দুইটা স্ক্রিনের জন্য কাজ করেছি, একটা হচ্ছে মোবাইল স্ক্রিন আর একটা হচ্ছে ফুল স্ক্রিন। কিন্তু আমি যদি একটু ট্যাবলেট ভিউতে যাই তাহলে আপনি দেখবেন এই যে এই এরিয়াটা সুন্দর লাগছে না দেখতে, এবং আরও অনেক কাজ এখানে কিন্তু করা যেত চাইলে, তাই না? তো এগুলো আপনার হোমওয়ার্ক থাকবে, আপনি চাইলে এই হোমওয়ার্কটা কমপ্লিট করে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে শেয়ার করতে পারেন। আমি আশা করছি পুরোটা ভিডিও আপনার জন্য উপকারী হয়েছে এবং এখান থেকে আপনি অনেক ইনসাইটস জানতে পেরেছেন। তো এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। উইডেভস একাডেমিকে অসংখ্য ধন্যবাদ এই পুরো কোর্সটা বা এই পুরো ভিডিওটাকে পাওয়ার আপ করার জন্য। উইডেভস থেকে কোনো কোর্স পারচেস করতে চাইলে অবশ্যই কুপন কোড হিসেবে প্রোকোডার BD 35 ব্যবহার করবেন। উইডেভস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ভিডিও ডেসক্রিপশন থেকে। আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।